আসসালামু আলাইকুম। আমি তোমাদের ফিজিক্স টিচার ইমদাদ স্যার বলছি। আশা করি সবাই আমাকে শুনতে পারতেছ এই মুহূর্তে। সো আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে আমরা চ্যাপ্টার 3 পড়ব, ফোর্স। এই চ্যাপ্টারটার উপর আলোচনা করব। সো আমরা জানি বর্তমানে বিশ্বে খুবই একটি সংকটপূর্ণ অবস্থায় চলছে। তো এই মুহূর্তে আসলে অনলাইন ক্লাস করা ছাড়া আর কোনো ওয়ে নেই আমাদের কাছে। সো আমি আশা করব তোমরা অনলাইনে আমার ক্লাসটি করবা, আর এই বিষয়ে যে কোনো রকমের কোনো ইনকোয়ারি কমেন্ট থাকলে অবশ্যই তোমরা আমার সাথে শেয়ার করবা। আর আমরা ক্লাসটি শুরু করছি। আর একটা বিষয় হচ্ছে, আমাদের ক্লাসের টপিক্সের বিষয় ছিল, আমরা আগেও ক্লাস ফোর্সের উপর কিছু ইনফরমেশন, ওয়ার্কশিট, হোমওয়ার্ক যেটা আমি তোমাদের দিয়েছি। আর আজকে আমি একটু ডিসকাস করব, যেটা আমি ক্লাসে হয়তো বা ওইভাবে আলোচনা করতাম, সেই আলোচনাটুকুই আজকে আমি করব। সো লেটস স্টার্ট। আমরা চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করছি। চ্যাপ্টার 3 থেকে শুরু করছি। চ্যাপ্টার 3, ওকে। চ্যাপ্টার 3-তে ফার্স্টে আমি যদি কিছু কথা বলি, আমাদের চ্যাপ্টার 3-তে কী আছে? চ্যাপ্টার 3 এর নামটা কি? চ্যাপ্টার 3 এর নাম হচ্ছে ফোর্স। ভাই ফোর্স মানে কি? ফোর্স মানে বল। আবার ভাই বল মানে কি? ফোর্স, বল, বুঝতেছি না, বিষয়টা ক্লিয়ার না ভাই। দ্যাট ইজ ফোর্স, দ্যাট ইজ ফোর্স, দ্যাট ইজ ফোর্স। সো যে কোনোভাবে তুমি ফোর্সকে এক্সপ্লেন করতে পারো। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হঠাৎ করে তুমি কারোর সাথে ধাক্কা খেলা, ওটাও ফোর্স। যে কোনোভাবে তুমি ফোর্সকে এক্সপ্লেন করতে পারো খুব সহজেই, যে কোনোভাবে ফোর্সকে রিয়েলাইজ করতে পারো। এখন কোশ্চেন হচ্ছে যে, তাহলে স্যার ফিজিক্সে আমরা ফোর্সটাকে কীভাবে এক্সপ্লেন করবো, বা ফিজিক্সে ফোর্সটা নিয়ে আমাদের আসলে এমন কী কী আলোচনা আছে যে আলোচনাগুলো আমরা এখানে করব। তো বাবা আমরা শুরু করি আলোচনাটা। যেহেতু সবাই হোম কোয়ারেন্টাইনে আছো, সবাই বাসায় আছো, সো আশা করি এই বাসায় থাকার কারণে একটা সুবিধাও আছে। সেই সুবিধাটা হচ্ছে সবাই নিরাপদে আছো। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, বাইরে বেরোতে হচ্ছে না, গাড়ি ঘোড়া তোমার এই সেই রিক্সায় চড়তে হচ্ছে না, যানবাহনে চলতে হচ্ছে না। ঢাকা শহরে যানবাহনে চলা মানেই হচ্ছে একটু বিপদ। তো আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা শুরু করি ক্লাসটি। তো আমরা চ্যাপ্টার 3 নিয়ে আলোচনাটা শুরু করছি। চ্যাপ্টার 3-তে আমাদের ফার্স্টে হচ্ছে ফোর্স। বাবা আমি ফোর্স নিয়ে একটু আগেও অনেক কথাবার্তা বলছি, হাতে অনেক কিছু দেখাইছি। তো আমি যদি ফোর্স নিয়ে একটু কথা বলি, ফার্স্টে ফোর্সে আমাদের কোন কোন টপিকসটা আছে, কী কী করতে হবে। ফোর্স নিয়ে আমাদের ফার্স্টে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন। আমাদের ফোর্সের যে টপিক্সে যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন। তো নিউটনস ফার্স্ট ল অফ মোশনটা আমরা পড়বো। সো আমরা নিউটনস ফার্স্ট ল অফ মোশনটা যদি একটু দেখি, এখানে আমাদের আসলে কী বলছে সেটা হচ্ছে যে, স্টেশনের অবজেক্ট উইল রিমেন স্টেশনারি and an object in uniform motion will continue its uniform motion unless a force is applied to it. ভাই মানে কি? নিউটনস ফার্স্ট ল অফ মোশনে, হ্যাঁ আমি বুঝতে পারলাম যে এই কথাটা আমার বলা আছে, বাট এটা মানে কি? মানেটা হচ্ছে এই, একটা অবজেক্ট যদি স্টেশনারি অবস্থায় থাকে সে স্টেশনারি থাকবে। অবজেক্টটা যদি ইউনিফর্ম মোশনে থাকে তাহলে সেই ইউনিফর্ম মোশনে যাইতে থাকবে। সো ইউনিফর্ম মোশনে যদি চলতেই থাকে, হ্যাঁ তুমি এটাকে ইউনিফর্ম মোশনটাকে নষ্ট করে দিতে পারবা। কীভাবে? যদি তুমি আনলেস একটা ফোর্স যদি তুমি ওর উপরে অ্যাপ্লাই করো। ধরো এদিকে মোশনে যাচ্ছে, তুমি কী করলা, এই জায়গায় তাকে কী করলা, বাধা দিলা। তার মানে কি, সে অবশ্যই তার ফোর্সের অপোজিটে একটা কাজ করছো। সো আলটিমেটলি বলতে পারতেছি আমি যে, তুমি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করো তাহলে সে অবজেক্টটা ইউনিফর্ম মোশনে থাকলে সে ইউনিফর্ম মোশনেই চলতে থাকবে। আর সে যদি স্টেশনারি পজিশনে থাকে সে স্টেশনারি থাকবে, চেঞ্জ হবে না। এই হচ্ছে নিউটনস ফার্স্ট ল অফ মোশনের মূল ইনফরমেশনটা। অ্যাকচুয়ালি আমরা এই দুইটা ইনফরমেশন তো পড়বই। ইনার্শিয়া সম্পর্কে আমরা জানবো, আমাদের টপিক্সে ইনার্শিয়া সম্পর্কে ইনফরমেশন আছে। তো ইনার্শিয়া পড়ার আগে আমরা একটু ফোর্স নিয়ে আসলে একটু বুঝি যে আসলে ফোর্সটা কী, অ্যাকচুয়ালি ফোর্সটা কী। যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ফোর্স, চ্যাপ্টার 3 এর নাম হচ্ছে ফোর্স, ফোর্সটা কী? ফোর্স অ্যাকচুয়ালি ফোর্স, দ্য অ্যাকশন দ্যাট ক্যান চেঞ্জ দ্য স্টেট অফ মোশন অফ অ্যান অবজেক্ট ইজ কল্ড ফোর্স। ভাই মানে কি? মানে হচ্ছে এটা একটি অ্যাকশন দ্যাট ক্যান চেঞ্জ দি স্টেট অফ মোশন। মানে কি, একটি অবজেক্ট যে অবস্থায় ছিল, মোশনে ছিল বা রেস্টে ছিল বা যে অবস্থায় ছিল,
সেই অবস্থান বা সেই পজিশনটাকে তুমি যদি চেঞ্জ করতে চাও, তার পজিশনটাকে তুমি যদি পরিবর্তন করতে চাও বা চেঞ্জ করতে চাও, তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু তাকে অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লাই বা সেই যে ইনফরমেশনটা বা সেই যে বিষয়টা, সেটা হচ্ছে ফোর্স। সো উই ক্যান অলসো সে দ্যাট force is that quantity the application of which a stationary object start move and a body moving with uniform velocity change its velocity। মানে কি ভাই? মানে হচ্ছে এই যে বলেছে যে ফোর্স ইজ দ্যাট কোয়ান্টিটি, ফোর্স হচ্ছে সেই কোয়ান্টিটিটা দ্য অ্যাপ্লিকেশন অফ হুইচ এ স্টেশনারি অবজেক্ট স্টার্ট মুভিং অর স্টার্ট মুভ, মানে কি একটি স্টেশনারি অবজেক্ট হয়তো বা কি মুভ করতে শুরু করে, অথবা একটা বডি যেটা মুভিং অবস্থায় ছিল সেটা কি, সেটা হয়তো বা তার ইউনিফর্ম ভ্যালোসিটিটা যে অবস্থায় ছিল সেটা চেঞ্জ করে বা সেটা রেস্টে যায়। দ্যাট মিন্স আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার করে বুঝতে পেরেছো যে ফোর্সের বিষয়টা। সো ফোর্স নিয়ে আরেকটু আলোচনা, অবশ্যই সামনে আরও ফোর্স সম্পর্কে আমরা জানবো। তো একটু ইনার্শিয়া নিয়ে আলোচনা করি, যেহেতু আমাদের এখানে টপিক্সটা ইনার্শিয়া সম্পর্কে একটু বলা আছে। স্যার ইনার্শিয়াটা কি? ইনার্শিয়া হচ্ছে দ্য টেন্ডেন্সি, ইনার্শিয়া দ্য টেন্ডেন্সি অফ এ বডি টু রিমেন ইন ইটস ওন স্টেট অর পজিশন ইজ কল্ড ইনার্শিয়া। মানে কি একটা অবজেক্ট তুমি যদি এটা রেস্ট পজিশনে থাকে, তাকে যদি মুভিং পজিশন তৈরি করতে চাও, অথবা একটা মুভিং পজিশন আছে তাকে যদি রেস্ট নিতে চাও, তাহলে অবশ্যই তার ভেতরে একটি টেন্ডেন্সি কাজ করবে এটার অপোজিটে কাজ করার জন্য, সেটা হচ্ছে ইনার্শিয়া। একটু সিম্পলভাবে যদি এক্সাম্পল দিই তাহলে হচ্ছে এই, আমি এখন বসে থেকে ক্লাসটা নিচ্ছি, তোমাদের ক্লাসটি আমি এখন যেভাবে নিচ্ছি, এখন আমি যদি দাঁড়ায় যদি দৌড় দেওয়া শুরু করি, তাহলে অবশ্যই আমার বডিতে এনার্জি লাগবে। অবশ্যই আমি যখন এখন যেহেতু বসে আছি, আমি যদি আমি দাঁড়াইতে চাই, তাহলে আমাকে অবশ্যই ফোর্স অ্যাপ্লাই করতে হবে, আমার বডি থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। বাট আমার বডি কিন্তু সেই ফোর্সটার বিরুদ্ধে, অর্থাৎ ফোর্সটার অপোজিটে একটি কাজ করবে। সেই টেন্ডেন্সিটা কি? এই যে আমি বসে আছি, আমার বসে থাকতে ইচ্ছা করবে, আমার মনে হবে যে আমি বসে থাকি। কেন? কারণ হচ্ছে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, অবশ্যই তখনই একটা টেন্ডেন্সি কাজ করবে। কিসের টেন্ডেন্সি কাজ করবে? এই যে আমি দাঁড়াইতে চাবো বা দাঁড়াইতে যাচ্ছি, দাঁড়াইতে যাওয়ার আগে বা দাঁড়ানোর আগে আমার অবশ্যই একটি টেন্ডেন্সি কাজ করবে। কীরকম টেন্ডেন্সি? আমি বসেছিলাম, সেই পজিশনটা থেকে যে আমি আরেকটা পজিশনে যাচ্ছি, দুটা পজিশন, আমি বসে আছি একটা পজিশন, আমি এখন দাঁড়াবো এটা আরেকটি পজিশন। এই দুটা পজিশনের মাঝে যে টেন্ডেন্সিটা, যে না তুমি বসে আছো বাবা, বসেই থাকো, এই হচ্ছে বিষয়। অথবা তুমি দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়েই থাকো, অথবা তুমি মুভিং অবস্থায় আছো, তুমি মুভিং অবস্থায় থাকো। এই বিষয়টাকে আমরা ইনার্শিয়া হিসেবে এক্সপ্লেন করতে পারি। সিম্পলি একটা এক্সাম্পল তোমাদের সাথে দিতে পারি। হয় না কার এট রেস্ট সাডেনলি স্টার্টস মুভিং, উই মুভ ব্যাকওয়ার্ডস। মানে কি? আমরা যখন একটা কার যখন চলতে শুরু করে, তখন আমরা কি করি? কারটা যখন চলতে শুরু করে, আমরা যদি কারে বসে থাকি, তখন আমরা পেছনের দিকে কিন্তু হেলে পড়ি, পেছনের দিকে আমাদের একটু হেলে পড়ি। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনার্শিয়া। এটা একটা এক্সাম্পল, ইনার্শিয়ার একটি এক্সাম্পল। আশা করি বাবারা সবাই বুঝতে পেরেছ এই টপিক্সটা। আমরা একটু যদি আলোচনা করি, নিউটনস ফার্স্ট ল উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ফোর্স। আমরা নিউটনস ফার্স্ট ল থেকে জানতে পারি, হোয়াট ইজ ফোর্স। ফোর্সটা কি, এটা নিউটনসের ফার্স্ট ল থেকে আমরা ইনফরমেশনটা পাই। ক্লিয়ারলি বুঝতে পেরেছ আশা করি স্যার। তো আমরা নেক্সট টপিক্সে আসতেছি, ফান্ডামেন্টাল ফোর্স। ভাই ফান্ডামেন্টাল ফোর্সটা কি? আমি তোমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস পড়িয়েছি, বলেছি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস হচ্ছে ওই সব কোয়ান্টিটিস, যে কোয়ান্টিটিসগুলো কি 7টা ফান্ডামেন্টালস কোয়ান্টিটিস আমি তোমাদের পড়িয়েছি। সেই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ডিরাইভ কোয়ান্টিটিসের মতো না, এরা সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, তারা স্বাধীন, তারা কারোর উপর ডিপেন্ড করে না। সো আশা করি এই ফান্ডামেন্টাল ফোর্স নিয়ে যদি আমি একটু আলোচনা করি, সেটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে আমাদের এই এনভায়রনমেন্টে অনেকগুলো ফোর্স আছে, ডিফারেন্ট ফোর্স আছে, বাট ফান্ডামেন্টাল ফোর্স হচ্ছে 4টি। সে ফান্ডামেন্টাল ফোর্স নিয়ে আলোচনা করব। দ্য ফান্ডামেন্টাল ফোর্স অফ ফিজিক্স আর দ্য ওয়েজ দ্যাট ইন্ডিভিজুয়াল পার্টিকেলস ইন্টারেক্ট উইথ ইচ আদার। মানে কি? আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল যে পার্টিকেলগুলো আছে, এরা যখন একটার সাথে ইন্টারেক্ট করে, তখনই আমাদের ফান্ডামেন্টাল ফোর্সগুলো ক্রিয়েট হয়। তো ফান্ডামেন্টাল ফোর্স আর অ্যাকচুয়ালি অনলি 4 ইন নাম্বার, দিস আর গিভেন ভ্যালু। অর্থাৎ আমরা 4টা ফান্ডামেন্টাল ফোর্স নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যে 4টা ফান্ডামেন্টাল ফোর্স আমাদের আছে। আমরা 4টা ফান্ডামেন্টাল ফোর্স নিয়ে যদি একটু বলি,
তো আশা করি তোমরা আমার কথা সবাই ভালো করে শুনতে পারছো। তো আমাদের বইয়ে যে ফান্ডামেন্টাল 4টা ফোর্সের কথা বলা হয়েছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তো এই 4টা ফান্ডামেন্টাল ফোর্স আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আমরা এগুলো পড়ে নিব। গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আমাদের এমসিকিউ এর জন্য এবং 1 মার্কসের কোশ্চেনের জন্য, শর্ট কোশ্চেনের জন্য এগুলো ইম্পর্টেন্ট। আর এমসিকিউতে এই কোশ্চেনগুলো এভাবে আসে, হুইচ ফোর্স ইজ ফান্ডামেন্টাল ফোর্স। এই টাইপসের কোশ্চেন থাকলে তখন কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এই ফোর্সগুলোর হয়তো বা অপশন 4টা অপশন একটু ডিফারেন্ট করে দিবে। তখন অবশ্যই তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা ফান্ডামেন্টাল ফোর্স, কোনটি ফান্ডামেন্টাল ফোর্স না। ওকে স্যার, আমাদের নেক্সট টপিকস আছে হচ্ছে ব্যালেন্সড ফোর্স। আমাদের ফিজিক্স বইয়ে যে নেক্সট টপিকস আছে, তো ব্যালেন্স ফোর্স। অ্যাকচুয়ালি ব্যালেন্স ফোর্স কি আমরা একটু আলোচনা করি। দ্য ফোর্সেস হুইচ ওয়াইল অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ক্রিয়েটস ইকুইলিব্রিয়াম ইজ কল্ড ব্যালেন্স ফোর্স। মানে কি ভাই? মানে হচ্ছে একটা অবজেক্ট, তুমি এই পাশ থেকেও অবজেক্টটাকে ফোর্স দিচ্ছ, এই পাশ থেকেও তুমি অবজেক্টটাকে ফোর্স দিচ্ছ, দুই পাশ থেকে ফোর্স দিচ্ছ। তো দুই পাশ থেকে যদি ফোর্স দাও, আমি কিন্তু ফোর্স অ্যাপ্লাই করছি বাবারা, দুই পাশ থেকে যদি আমি ফোর্স দিই, তো ফোর্স অ্যাপ্লাই করার পরেও কিন্তু অবজেক্টটা কিন্তু রেস্ট পজিশনে আছে, অবজেক্টটা কিন্তু একটা ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি করেছে। অবজেক্টটা এদিকেও যাচ্ছে না, অবজেক্টটা এদিকেও যাচ্ছে না, তো অবজেক্টটা একটা ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি করেছে। সো আমরা দুটি ফোর্স অ্যাপ্লাই করেছি বোথ সাইড থেকে। সো দুটি ফোর্স অ্যাপ্লাই করাতে তো আমরা যেটা বলছি যে এটি একটি ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি করেছে, সো এটি একটি ব্যালেন্স ফোর্স। তো ব্যালেন্স ফোর্সের ক্ষেত্রে মনে রাখবে, ইন দিস কেস দ্য রেজাল্টেন্ট অফ দ্য অল দ্য ফোর্সেস ইজ 0। মানে কি ভাই? আমি এ পাশ থেকে যে ফোর্সটা দিচ্ছি এটা যে সমান হবে, এই পাশ থেকে যে ফোর্সটা দিচ্ছি একই রকম হবে, অর্থাৎ দুটা ফোর্স সেম হবে। দুটা ফোর্স যদি সেম হয় তখনই তো এই অবজেক্টটা একটি রেস্ট পজিশন তৈরি করবে। সো আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। আনব্যালেন্স ফোর্স, ভাই আনব্যালেন্স ফোর্সটা কি? স্যার লিসেন প্লিজ। আনব্যালেন্স ফোর্স হচ্ছে দ্য ফোর্সেস হুইচ ওয়াইল অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ডু নট ক্রিয়েট ইকুইলিব্রিয়াম ইজ কল্ড আনব্যালেন্স ফোর্স। সো একটু খেয়াল করো, আশা করি বুঝতে পারবে সবাই। এই পাশ থেকে আমি একটি ফোর্স অ্যাপ্লাই করছি, এই পাশ থেকে একটি ফোর্স অ্যাপ্লাই করছি, বাট আমার এই ফোর্সটা লেফট সাইডের ফোর্সটা বেশি। সো যদি লেফট সাইডের ফোর্সটা যদি বেশি হয়, অবশ্যই রাইট সাইডের ফোর্সটা যদি কম হয়, তাহলে কি এটা আমি একটি ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি করবে না, এটা অবশ্যই যেদিকে যাওয়া শুরু করে দিবে, এদিকে যেতে থাকবে। অথবা আমি যদি এই ফোর্সটা বেশি হয়, তাহলে অবজেক্টটা অবশ্যই এদিকে যেতে থাকবে। তার মানে এখানে কোনো ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি হচ্ছে না, এই অবজেক্টটার জন্য কোনো ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি হচ্ছে না। দ্যাটস ওয়াই দিস ইজ আনব্যালেন্স ফোর্স। মনে রাখবে একটা কথা, আনব্যালেন্স ফোর্সটার যে রেজাল্টেন্ট ফোর্স ইজ নট 0। মানে রেজাল্টেন্ট মানে কি? রেজাল্টেন্ট মানে হচ্ছে এই ফোর্স আর এই ফোর্সের আমরা যদি দেখি, দুইটা ফোর্স যদি ইকুয়াল হয় তাহলে রেজাল্টেন্ট উইল বি 0। আর দুটা ফোর্স যদি ইকুয়াল না হয়, সো দুটা ফোর্স ইকুয়াল না হলে রেজাল্টেন্ট ফোর্স ইজ নট 0। এটা হচ্ছে আমাদের আনব্যালেন্স ফোর্সের বিষয়টি। ওকে স্যার, আমরা নেক্সট টপিক্সে যাচ্ছি। নেক্সট টপিক্স হচ্ছে আমাদের মোমেন্টাম। আমাদের নেক্সট টপিক্স মোমেন্টাম, অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক্স, বিকজ মোমেন্টাম থেকেই আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসে। মোমেন্টাম নিয়েই আমাদের আসলে এই চ্যাপ্টারের মূল আলোচনা, যেটা আমরা তোমাদের ফার্স্ট টাইম এক্সামের জন্য পড়াইতে পারিনি। আমি বলেছিলাম যে মোমেন্টামের আগ পর্যন্ত আমরা আসলে পড়াবো। সো আমরা মোমেন্টামের টপিক্সটা যদি শুরু করি, তোমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে যে মোমেন্টামটা কি অ্যাকচুয়ালি। আমরা যদি একটু মোমেন্টাম সম্পর্কে এখানে একটু আলোচনা করি, মোমেন্টামটা কি অ্যাকচুয়ালি? দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাস অ্যান্ড দ্য ভ্যালোসিটি ইজ কল্ড মোমেন্টাম। সিম্বল অফ মোমেন্টাম ইজ পি, অর্থাৎ মোমেন্টামকে পি দ্বারা এক্সপ্রেস করা হয়, দ্যাট ইজ পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। হেয়ার পি ইজ ইকুয়াল টু মোমেন্টাম, m is equal to mass of the object, v is equal to velocity of the object. ভাই মানে কি? মোমেন্টাম তো বুঝলাম যে আপনি বলতেছেন প্রোডাক্ট অফ ম্যাস, ভেলোসিটি, সব কিছুই বুঝলাম। একটু যদি ক্লিয়ারলি আলোচনা করি তাহলে অবশ্যই আমাদেরকে জিনিসটা ভালো করে অবজার্ভ করতে হবে। ওকে স্যার, আমি আশা করি তোমরা এই মোমেন্টামের ডেফিনেশনটা